আমাদের ভাই বাংলাদেশের অকুতোভয় বীর সৈনিক, আগামীর বাংলাদেশী যুবকদের অনন্য অনুপ্রেরণার বাতিঘর শহীদ শরীফ ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন। এটা একদিকে আমাদের জন্য শোক সংবাদ, আর একদিকে এটা আমাদের জন্য আনন্দের সংবাদ যে এক ভাই শাহাদাত বরণ করেছেন। যে জাতি শাহাদাত বরণ করতে শিখে, যে জাতির যুবকেরা দেশের জন্য, জাতির জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য জীবন দিতে শেখে, সেই জাতিকে পৃথিবীর কোন শক্তি দাবায় রাখতে পারে না। আমাদের ভাই শহীদ হয়ে গেছেন, আমাদের তার প্রতি দায়িত্ব আর কর্তব্য আছে না নাই? বলেন আছে না নাই? বসেন বসেন, খালি দাঁড়ায় দাঁড়ায় বলবেন দায়িত্ব আছে, বসেন। যারা যারা দাঁড়া আছেন একটু বসেন। সবাই একবার করে সূরা ফাতিহা পড়ি। শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত, তার শাহাদাত যেন আল্লাহ কবুল করেন, জান্নাতে উঁচু মর্যাদা দান করেন। তার শোক সন্তপ্ত পরিবার পরিজন, তার মাসুম বাচ্চার যে দায়িত্ব যেন আল্লাহ নিজে গ্রহণ করেন। একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন। এরপরে ইনশাআল্লাহ আমাদের মুহতারাম মুআজ্জাজ মেহমান, বাংলাদেশের আলেমদের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সম্মানিত মহাসচিব, আমার মুহতারাম বড় ভাই, জামিয়া রহমানিয়া আরাবিয়ার স্বনামধন্য প্রিন্সিপাল শেখুল হাদিস আল্লামা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ হযরত তশরীফ এনেছেন। ইনশাআল্লাহ তিনি দোয়া করবেন। এই দোয়া করে ইনশাআল্লাহ আমরা সবাই যাব। ঠিক আছে তো? ইনশাআল্লাহ কেউ উঠবেন না। সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়তে থাকেন, হুজুরের কথা শুরু হবে ইনশাআল্লাহ।